গুড আফটারনুন বন্ধুরা, দুপুরের রান্নায় আবার চলে এলাম। তারা আমার আশীর্বাদে সারাদিনটা খুব ভালো কাটুক। তো দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেই গেছে। এখানে আমি ডালের জন্য কুমড়ো ভাজা করছি, আর এখানে আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি, এখনও সেদ্ধ করিনি, নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর হবে হচ্ছে এই যে এখানে ফুলকপি আলু কেটে রেখেছি, এটা হচ্ছে ভেটকি মাছ। ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল হবে। এখানে মাছের তেল আছে, এখনও ধোয়া হয়নি। মাছের তেলটা হবে কি না জানি না বন্ধুরা, যদি হয় তাহলে আমাকে করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের রান্না, ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, ডাল আর কুমড়ো ভাজা। আর দেখি কি কি আর বানাতে বলে। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু রোজ আমি জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। কুমড়ো ভাজা তো হয়ে গেছে বন্ধুরা আমার, এদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে, নামিয়ে রেখে গেছি করব। এখানে আমি ভেটকি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আর ওখানে ভেটকি মাছটা ভাজা হলেই ফুলকপি আলুটা একটু ভেজে নেবো, ভেজে নিয়েই আমি রান্নাটা করব। ফুলকপি আলুটা ভাজা আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা, এটা ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে ফুলকপি আলু দিয়ে ঝোল করব। ফুলকপি আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার মাছের, আর ভেটকি মাছটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আগে ডালটা ফোড়ন দিয়ে নিই, তারপরে ঝোলটা করব। মুসুর ডালও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। ডাল ফোড়নের আমি পেঁয়াজ, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ডালটা ঢেলে দেবো, আর শুধু একটা কাঁচা লঙ্কা দেবো। এখানে আমার কুমড়ো ভাজা, ডাল, ভাত সবই হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলু পটলটা বসাবো। আলু পটলটা আমি ভাজতে দিয়ে দিয়েছি বন্ধুরা, আলু পটলটা হলেই তবে ভেটকি মাছটা বানাবো। দেখো বন্ধুরা, আমার ভেটকি মাছের ঝোলটাও হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে আদা টমেটো বাটা, জিরে ধনের গুঁড়ো, গরম মশলা সব কিছুই দিয়েছি, নামানোর সময় শুধু একটু ঘি দিয়েছি। এখানে আলু পটলের তরকারিটাও হয়ে গেছে। এখানে ডাল, কুমড়ো ভাজা, আর ওখানে ভাত। তো আজকে দুপুরের রান্না আমার সব শেষ বন্ধুরা। গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।